মুনাফিকের আরেকটা চরিত্র, মুনাফিক ধোঁকাবাজ হয়, মুনাফিক ধোঁকাবাজি করে। 4 নং সূরা সূরাতুন নিসা 137 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করলো। ঈমান আনলো, ভালো কাজ করলো, আবার আল্লাহর সাথে কুফরি করলো। সুম্মা আমানু, আবার কিছুদিন পর আবার স্বার্থের জন্য ভালো কাজ করছে, ঈমান এনেছে। সুম্মা কাফারু, আবার সে কুফরি করছে আল্লাহর সাথে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে। সুম্মা যাদু, তার নীতিটাই এমন, তার নীতিটাই এমন, সে স্বার্থের জন্য আসে, স্বার্থের জন্য বের হয়ে যায়। কুফরুন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজে অগ্রসর হওয়ার কারণে তার আর ক্ষমা হবে। কত কঠিন কথা দেখেন। আপনি রমজান মাস আসতে নামাজ পড়ছেন, রোজা করছেন, আলহামদুলিল্লাহ ভালো, রমজান চলে যাচ্ছে, আপনি আপনার কাজে ব্যস্ত। বাইনাল আবদ বাইনাল কুফরি তারাকাস সালাহ, একজন মুমিন একজন কাফের মধ্যে পার্থক্য কি? সালাত। আপনি রমজান মাস আসতে, সামনে রমজান মাস, কিছুদিন পরে রমজান মাস আসতে, আপনি সুন্দর করে টুকু মাথা দিচ্ছেন, রোজা রাখছেন, সেহরি খাচ্ছেন, ইফতার করছেন, তারাবি পড়ছেন। 1 মাস পর আপনাকে কোন শয়তানে ধরলো, আপনি সবকিছু ছেড়ে দিচ্ছেন, আবার রমজান আসতে আবার ধরছেন। আল্লাহু আকবার। এগুলো করা যাবে না, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে না। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, হে নবী, ওই সব মুনাফিকদের সুসংবাদ শুনিয়ে দিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছেন। যারা এমন করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আবার কিছুদিন পর কুফরি করবে, আবার ঈমান আনবে, আবার ভালো কাজ করবে, আবার কুফরি করবে, এইরকম বারবার আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। জুমার দিনে আসতে কান্নাকাটি করছে, দোয়া করছে, আমাকে মাফ করো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে মাফ করো, তুমি ছাড়া মাফ করো কেউ নেই। বারবার বলছে, 6 দিন দেখা নেই। এই যে আল্লাহর সাথে ধোঁকাবাজি করা, টিকে থাকতে পারবে না।